চকলেট কেক বানাতে অনেক খরচ হয়, আলাদা চকলেট লাগে, আবার বিটার ওভেন ছাড়া অনেকেই ভাবে কেক বানানো সম্ভব না। কিন্তু আজ আমি দেখাবো কিভাবে মাত্র ডিম, সাধারণ কিচেনের উপকরণ আর একেবারে লো বাজেটে বানিয়ে নিতে পারবেন নরম মোলায়েম চকলেট কেক। সাথে থাকছে স্পেশাল চকলেট সস, সেটাও বানানো হচ্ছে একদম চকলেট ছাড়াই, শুধুমাত্র তেল দিয়ে। পুরো ভিডিওটা দেখলে বুঝবেন আসলে কেক বানাতে অনেক বেশি খরচ করতে হয় না। কেকটি বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে কিছু এসেন্স ইউজ করেছি। এখানে ভ্যানিলা অথবা চকলেট অথবা চাইলে এখানে বাটার এসেন্স, যে কোনো এসেন্সে একটা ইউজ করতে পারেন। আমি খুব ভালো মতো করে এসেন্সের সাথে ডিমটা বিট করে নিয়েছি, আর এখানে এখন আমি হাফ কাপ তেল দিয়েছি। আপনারা যদি এর লিখিত রেসিপি কিংবা গ্রামের মাপে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আমি ওখানে লিখে দিব। আমি আজকে ইলেকট্রিক বিটার ছাড়াই আজকে কেকটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। আর একটু লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, তবে অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা স্কিপ করবেন। তো এখানে আমি খুব ভালো করে কিন্তু এই ডিমটা ফোম করে নিয়েছি, আর এটা চিনির সাথে মিশলে অটোমেটিক কিন্তু ফোম হয়ে যায়, মানে চিনির সাথে ডিমটা গলতে গলতে এক সময় এরকম সাদাটে হয়ে যাবে। প্রায় 10 মিনিট লাগে ছাড়া, ইলেকট্রিক বিটার ছাড়া হাত দিয়ে করলে। তো এখানে তেল দিয়েছি, আর সাথে কিন্তু দুধও দিয়েছি। তেল দিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ, আর দুধ দিয়েছি আধা কাপ। তো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি ধাপে ধাপে। এখানে আমি ময়দা দিচ্ছি 2/3 কাপ। 1 কাপের 3 ভাগের 1 ভাগ হচ্ছে 1/3 কাপ। 1/3 কাপ 2 বার দিলে 2/3 কাপ হয়ে যাবে। এখানে খুব ভালো করে আমি ময়দাগুলো চেলে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো আগে একটা বাটিতে সবগুলো নিয়ে নিতে পারেন মেপে, তারপর এখানে আস্তে আস্তে দিতে পারেন। তবে আমি একসাথেই দিয়ে দিচ্ছি। তবে ভালো হয় শুকনো উপকরণগুলো, বিশেষ করে চকলেট কেক তৈরি করতে আগে মেপে তারপর হচ্ছে 2 বার 3 বার চেলে নিতে হয়, এতে করে কেকটা সুন্দর হয়। শুকনো উপকরণগুলো উপর থেকে অল্প অল্প দিয়ে মিশাতে হয়, এতে করে দেখা যায় যে দলা পাকার যে একটা চান্স থাকে সেটা আর থাকে না। আস্তে আস্তে করে উপর থেকে সমানভাবে চারপাশে দিয়ে আস্তে আস্তে এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে দেখা যায় যে দলাটা একদমই হয় না, খুব সুন্দর করে ডিমের ফোমের সাথে মিশে যায়। তো আমারও শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, আর এখানে আমি 1.5 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। তো এখানে বেকিং পাউডারের পরিবর্তে বা বেকিং পাউডারের সাথে আপনারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন, তবে এই রেসিপিতে আমার মনে হচ্ছে প্রয়োজন নেই, কারণ এটা অনেক বেশি ফুলকো হবে না, এটা মানে সমান টাইপের একটা কেক হবে, তাই হচ্ছে আমি দিচ্ছি না। বেশি ফোলানোর প্রয়োজন নেই। তবে যারা কেকটা ফোলানো পছন্দ করেন বা একটু ফ্লাফি কেক পছন্দ করেন তারা অবশ্যই এটা ব্লেন্ডারে জাগে করবেন অথবা ইলেকট্রিক বিটারের সাহায্যে করবেন, তাহলে অনেক ফ্লাফি হবে। তবে এটা নরম হবে কিন্তু ফ্লাফি হবে না, এটা অন্য টাইপের একটা চকলেট কেক। আপনারা ট্রাই করতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এখানে কথা বলতে বলতে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি, আর কোকো পাউডারগুলো আমি একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো ধাপে ধাপে দিয়ে আমি আস্তে আস্তে করে মেশাচ্ছি, নয়তো দেখা যাবে একসাথে সবগুলো দিয়ে দিলে এটা মেশাতে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তাই জন্য আর কি। কেকের মিশ্রণের ঘনত্বটা এরকমই হবে। আমি আপনাদের স্প্যাচুলার সাহায্যে আরেকটু দেখিয়ে দেব। তার আগে বাটির চারপাশে যে উপকরণগুলো এখনও লেগে আছে সেগুলো নিচে নামিয়ে আবার ভালো করে ব্যাটার বা মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণের ঘনত্বটা আমি উপর থেকে আপনাদের একটু দেখিয়ে দেব। এই যে দেখেন, এরকমই হবে। আমি এখন মোলটা রেডি করে নিচ্ছি। একটু তেল ব্রাশ করে উপর থেকে ময়দা দিয়ে দেব। শুধু নিচে ব্রাশ করব, সাইডে ব্রাশ করার প্রয়োজন নেই, কারণ সাইডে কেচি বা ছুরির সাহায্যে কাটা যায়, কিন্তু নিচে থেকে ওঠাতে সমস্যা হয়, তাই শুধু নিচেই দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আগে মোলটা রেডি করে রাখতে, এতে করে কেকটা মানে কেকের মিশ্রণটা মেশানোর সাথে সাথে আপনারা মোল্ডে ঢেলে বেক করে নিতে পারবেন। আর এই কেকটা আমি আজকে ওভেনেই করছি, তবে চকলেট কেক এটা চুলায়ও করতে পারবেন। আমার মোল্ডটার মতো সাইজের আসলে
এত বড় এখনও পাতিল নেই, যার কারণে আমি এটা ওভেনেই করে নিচ্ছি। তো এটা আমি মিশ্রণটা এই মোল্ডের মধ্যে ঢেলে এটা একটু উপর থেকে এভাবে করে নিচ্ছি, যাতে করে ভেতরে এয়ার থাকলে, বাতাস থাকলে সেগুলো বেরিয়ে আসে। আর এটা করা অনেক বেশি জরুরি, নয়তো কেকটা পরে দেখা যাবে ভেতরে অনেকগুলো এয়ার পকেট তৈরি হয়েছে, মানে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, তখন কিন্তু কেকটা দেখতে ভালো লাগে না। তাই এটা অবশ্যই করতে হবে। আর এই কেকের মধ্যেই কিন্তু এয়ার পকেট বা এয়ার বাবলস অনেক বেশি হয়ে থাকে, তাই একটু সময় নিয়ে কাজটা করতে হবে। একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আর এটা আমি বেক করে নেব এখন ওভেনের মধ্যে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট বেক করলে এটা হয়ে যাবে। 25 মিনিট পর ফিরলাম, কেকটা কিন্তু বেক হয়ে গেছে। আর এখান থেকে এক পাশ থেকে আমার ছেলে একটু খেয়েও নিয়েছে। যাই হোক, এখানে এখন চকলেট সসটা তৈরি করছি। তার জন্য আমি একটা ব্লেন্ডারের জাগে দুধ নিয়েছি। এখানে আমি আধা কাপ দুধ দিয়েছি, চিনি দিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ, আর দিয়েছি 2.5 টেবিল চামচ কোকো পাউডার, বিটার যে কোকো পাউডার তেতো টাইপের সেটা। আর এখানে তেল দিয়েছি আধা কাপ। এখন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেন খুব সুন্দর একটা সস তৈরি হয়েছে। এটা কিন্তু অনেক ক্রিমি দেখা যাচ্ছে। তেল দিয়ে কিন্তু এত সুন্দর একটা চকলেট সস তৈরি করা যায়, আর সেটা খেতেও অনেক ভালো হয়। আর আপনারা চাইলে এখানে কিন্তু একটু গুঁড়া দুধও দিতে পারেন। আমি কিন্তু দুধটা গুঁড়ো দিয়ে মিলিয়েই করেছি, একটু ঘন করে। তো এখন আমি কেকের উপর দুধটা দিয়ে দিচ্ছি। আর কেকটা চেষ্টা করবেন উল্টিয়ে দেওয়ার জন্য, আর একটু ছিদ্র ছিদ্র করে দিতে হবে, কারণ এটা যেহেতু আমরা হাতে করেছি, মানে ইলেকট্রিক বিটার ছাড়া করেছি, তো এটা কিন্তু সোক করতে একটু সময় লাগবে। তাই একটু ছিদ্র ছিদ্র করে দেবেন, তাহলে কিন্তু এই দুধটা অনেক সোক করে নেবে সাথে সাথে। কিন্তু আমার এই দুধটা আমি অনেক বেশি ঘন করেছি, যার কারণে সোক করতেও সমস্যা হচ্ছিল। তো যাই হোক, তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর কেকটা অবশ্যই ঠান্ডা করে তারপর জিনিসগুলো দেবেন, সসটা বিশেষ করে, তাহলে এটা সেট হতে সময় লাগবে না, খুব দ্রুতই সেট হয়ে যাবে। তো আমি উপর থেকে কিন্তু সসটা দিয়ে ভালো করে এটা ঢেকে দেব, খুব ভালো করে ঢেকে দিচ্ছি চারপাশে। আর সসটা কিন্তু অনেক মজা, আপনারা হয়তোবা বুঝবেন না, এটা তৈরি করার পর তাহলে বুঝবেন। এটা কিন্তু চকলেট ডিপিং সস হিসেবেও খাওয়া যায়, এটা অনেক মজা। আপনারা হয়তো ভাবছেন যে এই সসটা মানে শক্ত হবে না চকলেটের মতো, না, এটা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু এটাও শক্ত হয়ে যাবে। আর এখন আমি এটা উপর থেকে একটু সমান করে দিচ্ছি, যদিও বা সমান হচ্ছিল না, এটা বসে যাচ্ছিল। মানে এটাও কিন্তু চকলেটের মতোই রূপ ধারণ করেছে, এই আর কি। তো উপর থেকে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, এটা একেবারেই অপশনাল। এখানে আপনাদের পছন্দের স্প্রিঙ্কেল উপরে দিয়ে দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই, এটা শুধু দেখা সৌন্দর্যের জন্যই আমি দিয়েছি। আর একটু ফ্রিজে রেখে তারপর এটা কাট করবেন। আমি কিন্তু গরম গরম অবস্থায় উপরে দুধ ঢেলে সাথে সাথেই এটা তৈরি করে নিচ্ছি। আর কেকটা দেখেন, এটা কিন্তু অলরেডি কিন্তু গরম অবস্থায়ও কিন্তু জমাট বেঁধে গেছে অনেকটাই। তো আমি আপনাদের কেটে শেয়ার করছি, আপনারা হয়তো বা বুঝবেন দেখলে যে কেকটা একদমই শক্ত হয়নি, অনেক নরম, সফট এবং মোলায়েম একটা কেক তৈরি হয়েছে। তো আমি এটা সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে, কেটে শেয়ার করছি। আর এটা বেস্ট রেজাল্টের জন্য অবশ্যই নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে খাবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের এই লো বাজেটে চকলেট কেক রেসিপিটা? আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।